ভাইদার এই যে চেয়ারটা আনবক্সিং হচ্ছে, একটু আনবক্সিং করে চেয়ারটা একটু বসবো। তো অনেকদিন আগে আমি আমার পিসটা সেটআপ করে নিয়েছিলাম। এডিটিং করতে তো কোনো খুবই মজা হচ্ছে, বাট বসে এডিটিং করতে হেভি ফেটে যায়। কারণ যে চেয়ারে বসে আমি এডিটিং করি এটা প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। আমি আমাদের লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, তো 1,500 টাকায় অনেকদিন চলেছে। তো আমি অতি কষ্টে আমি এডিটিং করছি। তোমরা চেয়ারটা দেখলে বুঝতে পারবে। একটা ঘরে তোয়ালে লাগানো আছে, এটা তোয়ালেটা সরালের অবস্থাটা খুব করুন। এইটা যে গদিটা দেওয়া আছে এটা কাজ চালানোর মতো ঠিক আছে। যদি আমি ঘন্টা 1.5-2 বসে কাজ করি তো ঠিক আছে, বা তার ওভার হয়ে গেলে তো আমার কোমরের ব্যথা হয়ে যায়। চেয়ারটা অনেকদিন আমার হেল্প করেছে। পিছনে যেটা ব্যাক পেজ দেওয়া আছে সেটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তো আজকে আমি একটা চেয়ার অর্ডার করেছিলাম, সেটা আজ এসেছে। তাই ভাবলাম তোমাদেরকে দেখাই চেয়ারটা কেমন, আমি নিজেও দেখি। তো প্রথমত এই চেয়ারটাকে আমি সরিয়ে দিই, দিয়ে আমার নতুন চেয়ারটাকে প্রথম আনবক্সিং করে দেখে নিই, তারপরে ফুল সেটআপটা করবো। করে দিই, এটা না কাট করলে হবে না। এটা আনবক্সিং এর মতো কাট দেওয়া সেম প্রথমে একটা বেকার পেপার, কোনো কাজে লাগবে না। সেকেন্ড আমাদের এসেছে নিচের যে হুইলটা আছে ফুল প্যাক হয়ে এসেছে, বেশ কোয়ালিটি তো ঠিকঠাক লাগছে। এটাও সাইডে রাখি। থার্ড যে গদি পশ্চাৎ পূর্বটা যেখানে রাখবো সেখানে বেশ নরম তো মনে হচ্ছে এখন। কেন আমাদের যে ব্যাক পেজটা আছে যেখানে আমরা রাখবো আমাদের পিঠের চালটা, দেখি এটাই হচ্ছে মেন। এটা আমি মেন দেখে নিয়েছি, এটাও আনবক্সিং করছি। ভিতরে ব্যাক সাইডে এইভাবে আছে। তো চেয়ারটা ফুল সেটআপের পরে বুঝতে পারবো কেমন রেজাল্ট। আর কিছু আছে যে নিচের হুইলগুলো, মানে এখানে সাইড রেস যেটা আমাদের মেন, যেটা যে জন্য আমার দেওয়া। কিছু হাত এখানে থাকবে দুটো হোয়াইট, আর কিছু কাগজপত্র দিয়েছে। তো বক্সটার সাথে আমরা 3টে কাগজ পেয়েছি। একটা তো ওয়ারেন্টি কার্ড, যেটা স্ক্যানার দিয়েছে, থ্যাংক ইউ পারচেস, টেকনিক্যাল সাপোর্ট, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, একটা কাগজে সব আছে। অ্যাসেম্বলি প্রসেসটা এখানে পুরো দেওয়া আছে, পরপর ঠিকভাবে গুছানো। তো এটা দেখে আমরা চেষ্টা করবো। তো আমি একা তো পারবো না, আমরা এখানে 3 জন আছি, 3 জন মিলে এখন এটা কুস্তি করবো। তো আমাদের একের পর এক ধাপ করতে হবে এই কাগজটা দেখে। প্রথমত আমরা পুরো এটা ফুল সেটআপ করে নিয়ে দেখি চেয়ারটা কেমন ভাই দাঁড়ায়, তারপরে ভিডিওটা আমরা কন্টিনিউ করি। Wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. তো চেয়ারটা কমপ্লিট করার পর কিছুটা এইভাবে চেয়ারের যে কি ফিচার্স গুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে হাড়টা যাতে অনেকক্ষণ তোমরা দিয়ে রাখতে পারো সেটার জন্য একটা জিনিস দেওয়া আছে। এটা পুরো হার্ড প্লাস্টিক টাইপের কিছু ইউজ করা হয়েছে, বেশ হার্ডি। টেবিলটা ফিটিং করতে আমাদের পুরো 30 থেকে 40 মিনিট মতো লাগলো, একটু দেখে দেখে করতে হয়েছে। বাট এটা ইজি, একবার করার পরে তুমি বুঝে যাবে, খুব একটা ইজি। আর এখানে হ্যান্ড গ্রিপ দিয়েছে, খুব ভালো। এটাকে খুব বেশি নরম না, খুব হার্ড না, মোটামুটি মিডিয়াম। আর এখানে যেটা ব্যাক সাইড রয়েছে সেটা একটু সাদা আর একটু জাল টাইপের। এই চেয়ারটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। বাট হোয়াইট মানে এই কালারটার দাম সবচেয়ে কম। এরপরে ব্ল্যাকটা যদি তুমি নিতে চাও সেখানে প্রায় 1,000-1,500 টাকা বেশি, যার জন্য আমার এটা নিতে হয়েছে। এর পিছনে যে দেখা পাচ্ছ এই যে দুটো দেওয়া আছে, এটা আমরা অনেকক্ষণ ধরে যখন এডিট করি বা বসে যে কোনো কাজ করি কোমরে ব্যথা লাগে, তো এটা আমাদেরকে এটা সাপোর্ট করবে কোমরটাকে। এটাকে আপ ডাউন করা যাবে, কোমর তোমার নিজের মতো অ্যাডজাস্ট করতে পারবে। তো কিছুটা এইভাবে। আর নিচে যে গিলটা দেওয়া আছে মানে ঝাড়ু উপরে থাকবে, যে চাকা টাকা দেওয়া আছে, সেটার কোয়ালিটি বেশ ভালো, সুন্দরভাবে চেয়ারটা মুভ করা যায়। আর এখানে আমি এখন প্লাস্টিক কাটিনি, এখন থাক কতদিন, আর 2-4 দিন ইউজ করলে বুঝতে পারবো কেমনটা ইজি ভাবে হয়। আর বসলে কিছুটা এইরকম লাগছে আমার, এইভাবে পুরো মাথা দেওয়া যায়, আরামসে বসে আমি কাজ করতে পারবো কিছুটা। এই এবার একটু মোটামুটি কাজ করে বুঝতে হবে যে কেমন হয়েছে। তো এই ছিল এই চেয়ারটা রিভিউ। কারা কারা কিনলে অবশ্যই জানিও, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।